একটি রহস্যময় কাহিনী যেখানে অতীতের ছায়া আর বর্তমানের ভয় একত্রিত হয়েছে। একজন নারী যার নাম ভায়োলেটেন, তার জীবন আর চোখের সামনে গড়ে উঠছে এমন কিছু ঘটনা যা ভাঙতে পারে সব নিশ্চয়তা। তুমি কি সাহস করবে তার সাথে এই অজানা জগতে প্রবেশ করার? বন্ধ চোখ, গভীর নিঃশ্বাস আর আসো শুরু করি ভায়োলেটেনের রহস্যময় যাত্রা। সিনেমাটা শুরু হয় সোনিয়া নামের এক মহিলাকে দিয়ে, যে একটি দুঃস্বপ্ন দেখে এবং তাতে জেগে ওঠে। সোনিয়া তার স্বামী এবং মেয়ে ভায়োলেটের সাথে থাকেন। তাদের বাড়ি শহর থেকে অনেক দূরে, জঙ্গলের মাঝখানে অবস্থিত। সোনিয়া প্রায় সেখানে খুব ভয় পেত, কারণ তার স্বামী একজন ডাক্তার। সে কাজে যায় আর ভায়োলেট স্কুলে যায়। এরপর সে বাড়িতে একা পড়ে রইল এবং একাকিত্ব তাকে গ্রাস করছিল। যথারীতি সে তার মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসে, বেশ বিরক্ত বোধ করে। তারপর সন্ধ্যায় ভায়োলেট এবং তার বাবা বাড়িতে আসে এবং আমরা লক্ষ্য করি যে তার স্বামীর উপস্থিতি সত্ত্বেও সোনিয়া দূরে বোধ করে, কারণ সে তাকে কখনো সময় দেয় না। সে সবসময় ব্যস্ত থাকে, যার ফলে আমরা ধরে নিই যে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এই সব কিছুই তার উপর গভীর প্রভাব ফেলছে। এরপর আমরা দেখি ভায়োলেট স্নো হোয়াইট দেখছে, যেখানে ডাইনি জোর করে স্নো হোয়াইটকে বিষাক্ত আপেল খাওয়াচ্ছে। রাতের খাবারের পর সোনিয়া ভায়োলেটকে বিছানায় শুইয়ে দেয়। ভায়োলেট তাকে বলে, আমি চাই ইভা আজ রাতে আমার সাথে ঘুমোক। কিন্তু সোনিয়া বুঝতে পারে না ইভা কে। ভায়োলেট তাকে জানায় যে ইভা আসলে তার বিছানার নিচে শুয়ে থাকা একটি পুতুল। বিছানার নিচে তাকিয়ে সোনিয়া একজন মহিলার দেওয়া একটি পুতুল দেখতে পায়। সোনিয়া তাকে অপরিচিতদের কাছ থেকে উপহার গ্রহণ না করতে বলে এবং পুতুলটিকে তার সাথে নিয়ে যায়। সোনিয়ার মা তৎক্ষণাৎ বুঝতে পারেন যে তিনি এখানে অসন্তুষ্ট। যখন সোনিয়া তাকে বলে, আমার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা সমস্যা আছে, তখন তার মা তাকে আশ্বস্ত করেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। সোনিয়ার দুঃখ দেখে তার স্বামী তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে তাকে সবকিছু বলতে পারত, কিন্তু সোনিয়া তা অস্বীকার করে এবং বিরক্ত হয়ে যায়। তারপর স্নান করার সময় সে একটি স্বপ্ন দেখে, যেখানে সে ফুলে ভরা একটি খোলা জায়গায় আছে আর রেডিওতে শিশুদের নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হচ্ছে। পরের দিন সে তার মেয়েকে স্কুল থেকে তুলে আনছে এবং তাকে জিজ্ঞাসা করছে, মা, মৃত্যুর পর কি হয়? সোনিয়া তৎক্ষণাৎ জিজ্ঞেস করে কেন সে জিজ্ঞাসা করছে। ভ্যালেট ব্যাখ্যা করে যে তার ক্লাসের একটি মেয়ে বলেছিল যে মানুষ গাছের মতো মারা যায়, মাটির নিচে চাপা পড়ে যায় এবং আর কখনো ফিরে আসে না। এই কথা শুনে সে তাকে এই ধরনের বিষয় নিয়ে বেশি ভাবতে না বলে এবং অপরিচিতদের সাথে কথা বলা এড়িয়ে চলার পরামর্শ দেয়। পরের দিন সে আবার বাড়িতে একা, ঠিক তখনই কেউ দরজায় কড়া নাড়ে। যখন সে বাইরে যায় তখন সে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যিনি তার গাছ অনেক বেশি পড়ে যাওয়ার কারণে তার সাথে ফল এনেছেন। সে নিজেকে সোনিয়ার প্রতিবেশী হিসেবে পরিচয় দেয়। কিন্তু যখন সোনিয়া এগুলো নিতে অস্বীকৃতি জানায়, তখন মহিলাটি তাকে গালিগালাজ করতে শুরু করে। বলে, এই ফলগুলো তোমার বাচ্চাদের সুস্থ রাখবে এবং দীর্ঘজীবী করবে, কিন্তু তুমি চাও না যে তারা বেশি দিন বাঁচুক। তুমি তাদের হত্যা করতে চাও। হঠাৎ মহিলার আচরণ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়, একজন ভয়ঙ্কর মহিলাতে রূপান্তরিত হয় এবং সোনিয়া দরজা বন্ধ করে দেয়। আমরা যদি মহিলাটিকে ঘনিষ্ঠভাবে দেখি, তাহলে তাকে হুবহু স্নো হোয়াইট শো এর ডাইনির মতো দেখাচ্ছে। এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমরা সোনিয়ার শৈশবের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে তার বাবা একটি খামার চালাতেন এবং সোনিয়া সেখানে বসে ছবি আঁকছে। তার আঁকা ছবিতে তার সাথে একজন খুনিকে দেখানো হয়েছে এবং তার বাবা তার উপর রেগে যান। নিশ্চয়ই সে তার শৈশবে এমন কিছু দেখেছিল যা তাকে এটি আঁকতে প্ররোচিত করেছিল। এখানে আমরা জানতে পারি যে তার বাবা ভালো বাবা ছিলেন না। সে তাকে অনেক মারধর করত এবং অনেক নির্যাতন করত। সে খুবই নিষ্ঠুর মানুষ ছিল, ক্রমাগত সোনিয়াকে খামারে কাজ করতে বাধ্য করত। প্রসিন বর্তমানে ফিরে আসে, যেখানে সোনিয়া তার মায়ের সাথে দেখা করে। তার মা ক্ষমা চান, কারণ তার বাবা একজন নিষ্ঠুর মানুষ তা জানা সত্ত্বেও তার মা তাকে ত্যাগ করেননি। এই কারণে তাদের উভয়েরই শৈশব এবং যৌবনকাল অতিবাহিত হয়েছিল অত্যন্ত কষ্টে এবং কষ্টের মধ্যে। এরপর সোনিয়া একটি স্বপ্ন দেখে, যেখানে সে এবং তার মেয়ে ভ্যালেট একই ফুলে ভরা মাঠে একসাথে ঘুড়ি উড়াচ্ছে। দৃশ্যপট আবার বদলে যায়, যেখানে সোনিয়া তার মেয়েকে একটি ক্যাফেতে নিয়ে যায় যখন সে দেখে যে শিশুরা নিখোঁজ হচ্ছে। তারপর থেকে সে তার চারপাশে অদ্ভুত জিনিস অনুভব করতে শুরু করে। সে অসংখ্য হ্যালুসিনেশন অনুভব করে। অন্য কথায়, সে এমন কিছু স্বপ্ন দেখছিল যা আসলে ঘটছিল না। তার চারপাশের জিনিসগুলি সাদা কালো হয়ে গেল এবং একটি ভিডিওর মতো, একটি পুরানো সিনেমার মতো চলতে শুরু করল।
ইতিমধ্যে ভ্যালেটও অদৃশ্য হয়ে যায় এবং সে তাকে খুঁজতে বেরিয়ে যায়, যেখানে সে একটি আইসক্রিম ভ্যান এবং একজন লোককে কাটা আঙুল শিশুদের খাওয়াতে দেখে এবং ভায়োলেটও সেখানে থাকে। কিন্তু সবই তার কল্পনা। কিন্তু এখন রাতে তারা বাড়িতে, যেখানে ভ্যালেট টিভি দেখছে। সোনিয়া তাকে ডেকে বলে, যাই ঘটুক না কেন, আমি তোমার কিছু হতে দেব না। পরের দৃশ্যে সোনিয়ার স্বামী তাকে এবং ভ্যালেটকে মাছ ধরতে নিয়ে যায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভ্যালেট তার বাবার খুব একটা কাছের ছিল না। সে তার মায়ের সাথে ছবি আঁকে। এরপর তারা বাড়ি ফিরে আসে, যেখানে ভ্যালেট তার মাকে তার ছবি দেখায়, যা একটু অদ্ভুত এবং অন্ধকার। তার একটা ডাইনির পুতুলও আছে, আর সেই ডাইনি ফলটা দিতে এসেছিল। এই কথা শুনে সোনিয়া বুঝতে পারে যে সে সেদিনের ভদ্র মহিলার কথা বলছে। পরের দিন সোনিয়া তার মেয়েকে স্কুলে ছেড়ে যাচ্ছিল। ঠিক তখনই সে রাস্তার ধারে বসে থাকা একজন রং মিস্ত্রিকে দেখতে পায়, যে প্রায়শই সেখানে রং করে। চিত্রশিল্পী তাকে ডেকে তার ছবি দেখার জন্য জোর দেন। সোনিয়া যখন তার ছবি দেখে, তখন তাতে সেই একই শিশুদের চিত্রিত করা হয় যারা নিখোঁজ হয়ে গিয়েছিল। সে ভীত হয়ে পড়ে এবং চিত্রশিল্পী ভূতে রূপান্তরিত হয়। ভীত হয়ে সোনিয়া তৎক্ষণাৎ তার মানিব্যাগটি নিয়ে পালিয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছে সোনিয়ার একাকিত্ব তাকে সম্পূর্ণ পাগল করে দিচ্ছে। অন্য কথায়, সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। এখন যখন সে বাড়িতে থাকে, তার স্বামী তার কাছে আসে। সে সোনিয়াকে দেখে এবং বুঝতে পারে যে সে আর ভালো নেই, এবং তাকে জিজ্ঞাসা করে যে তার কি সমস্যা হয়েছে এবং তাকে তার প্রেমে পড়ার জন্য তার কি করা উচিত। কিন্তু সোনিয়া বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সোনিয়ার একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। তার অতীতের একটা সময় যখন তার বাবা তাকে খামারে কাজ করাতেন, খাবার দিতেন না, এবং তারপর একদিন সে একটি ছাগলকে ছুরি মেরে হত্যা করত বলি দেওয়ার জন্য। সোনিয়া এই সব দেখে ভীত হয়ে পালিয়ে যায়। কিন্তু তারপর তার বাবা তাকে ধরে ফেলেন এবং সেন বর্তমানে ফিরে আসেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তার স্বামী কাজে যায়, ভ্যালেট স্কুলে যায়, আর সোনিয়া বাড়িতে একা থাকে। ঠিক তখনই একজন প্লাম্বার দরজায় এসে জিনিসপত্র পরীক্ষা করে। সোনিয়া তাকে ভেতরে যেতে দেয়। সে রান্নাঘরটি পরীক্ষা করার সময় ভেতরে একটি ক্যামেরা দেখতে পায়। এটা ছিল ভ্যালেটের। সোনিয়া তাকে তার 10তম জন্মদিনে উপহার দিয়েছিল। কিন্তু সে সেখানে কি করছিল? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। সেই রাতে যখন তার স্বামী বাড়ি ফিরে আসে, সোনিয়া তাকে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু সে বাক্যের মাঝখানে থেমে যায়। তারপর সে ক্যামেরা আনতে যায়, কিন্তু যেখানে রাখা হয়েছিল সেখান থেকে এটি হারিয়ে গেছে। সে তার স্বামীকে দোষারোপ করে, বলে যে সেই এটা করেছে এবং নিয়ে গেছে। তার স্বামী তখন ব্যাখ্যা করে যে এটি সবই তার কল্পনার একটি রূপকথা। কিন্তু তারপর সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তার ফুসফুসের শীর্ষে থাকা ভ্যালেটকে ডাকতে শুরু করে। তার স্বামী তাকে থামায়, কিন্তু সোনিয়ার কাছে সে একটা দানবের মতো মনে হয়। আরেকটি ফ্ল্যাশব্যাক আমাদের দেখায় যখন সোনিয়ার বাবা তাকে ধরে শাস্তি দিয়েছিলেন। সে একটি ছাগলের একটি খুলি এনে সোনিয়াকে দেখায়, বলে যে এটি একটি খুলি নয়, বরং একটি রাক্ষস, একটি শয়তান, এবং সোনিয়া আজ রাতে এখানেই থাকবে। সে চলে যাবে কি যাবে না সেটা রাক্ষসই ঠিক করবে। তবে তার বাবা তাকে ভয় দেখানোর জন্য এইসব বলেছিলেন। বাস্তবে এরকম কিছুই ঘটেনি, কিন্তু অবশ্যই শিশুদের মধ্যে একটা ভয় এবং মানসিক আঘাত তৈরি হয়, যা বড় হওয়ার পরেও তাদের সাথে থাকে। আর বর্তমান সময়ে সোনিয়ার সাথে ঠিক এটাই ঘটছিল। সোনিয়াও একই রাক্ষস দেখছিল। আগে তার বাবা মাথার খুলি ঝুলিয়ে তাকে একা রেখে যেতেন। এখন সোনিয়া খুব ভয় পাচ্ছিল এবং সেই একই রাক্ষস আসলে তার পিছনে পিছনে এসেছিল, যা স্পষ্টতই তার মনের খেলা ছিল। এটা ছিল তার ভয়। কিন্তু তারপর দৃশ্যটি বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে সোনিয়া তার মেয়ের মানি ব্যাগ খুঁজছে। সে জোরে জোরে ডাকে, কিন্তু মানি ব্যাগটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর তার স্বামী হতবাক হয়ে বলে, মানি ব্যাগের কথা ভুলে যাও, কারণ এটি মারা গেছে। হ্যাঁ, এটি আর কখনো ফিরে আসবে না। মানে আমরা শুরু থেকে যা দেখেছি তার সবকিছু। আমরা যা দেখছি তা কেবল সোনিয়ার মনের কারণেই ঘটছে। বাস্তবে ভ্যালেট সেখানে ছিল না। সে ইতিমধ্যেই অন্যান্য বাচ্চাদের মতো অদৃশ্য হয়ে গিয়েছিল। মানে
ভ্যালেটের সাথে আমরা যে মুহূর্তগুলো দেখেছি, স্কুলে যাওয়া, সোনিয়ার সাথে থাকা, সবই ছিল কেবল তার কল্পনা, তার মন দ্বারা সৃষ্ট চিন্তাভাবনা এবং অতীত। স্নো হোয়াইটের মতো পুতুল, আইসক্রিমওয়ালা মানুষটি, খুলি, সব কিছু। এখন সোনিয়াও এটা বুঝতে পারে এবং সে ভেঙে পড়ে। সে মাটিতে পড়ে জোরে কাঁদতে থাকে। সে বলে, সেদিন যদি ভ্যালেটকে স্কুল থেকে আনতে যেত তাহলে এই সব ঘটত না। তার স্বামী তাকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে বাইরে বাগানে ঘুমিয়ে পড়ে। পরের দিন তার স্বামী তাকে একটি মানসিক হাসপাতালে নিয়ে যায়, যেখানে সে কয়েকদিন থাকে। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং সে এখন কিছুটা ভালো বলে মনে হচ্ছে, কিন্তু কিছু জিনিস এখনও তার মনে ঘুরপাক খাচ্ছে। সে বিশ্বাস করে যে প্লাম্বারই তার মেয়েকে অপহরণ করেছে এবং তাকে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে সোনিয়া এবং তার স্বামী একটু ভালোভাবে জীবনযাপন করছেন। তার স্বামী বলে, চিন্তা করো না, ভায়োলেটের সাথে আমাদের আরেকটি সন্তান হবে। কিন্তু সোনিয়া বলে, ভোলেট কখনোই ভাই বা বোন চায়নি, তার শুধু ভালো বাবা মায়ের প্রয়োজন ছিল। কিন্তু মায়ের কথা বলতে গেলে আমি কখনোই ভালো মা হতে পারবো না। তার স্বামী যখন বাড়ি ফিরে যাচ্ছে তখন সে সোনিয়াকে বলে যে সে একটু হাঁটতে যাচ্ছে এবং রাতের মধ্যেই ফিরে আসবে। সে চলে যাওয়ার সাথে সাথে একটি বেলচা তাকে ধরে জঙ্গলের দিকে নিয়ে যায়। সে জঙ্গলের একটা জায়গায় থামে এবং খনন শুরু করে, কিন্তু এক দেবতার খুলি এবং ভায়োলেটের মৃতদেহ খুঁজে পায়। হ্যাঁ, এটা ভায়োলেটের কবর ছিল, যেখানে সে ফুল দিতে এসেছিল। অবাক করার মতো তথ্য হল, ভায়োলেট কখনোই নিখোঁজ হননি, বরং বাড়িতেই তাকে হত্যা করা হয়েছিল। কে এটা করেছে, তার মা না বাবা? আমরা উত্তরটা পরে জানতে পারব। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ভায়োলেট মাছ ধরার সময় একটি ভূতের খুলি খুঁজে পায়। সে এটা রেখেছিল কারণ সে সবসময় এই ধরনের জিনিসের প্রতি আগ্রহী। তার বাবা তাকে এটা ফেলে দিতে বলেন, কিন্তু সে এটা বাড়িতে নিয়ে আসে এবং প্রায়শই এটি দিয়ে ভিডিও তৈরি করে, একই ক্যামেরা ব্যবহার করে যা তার মা তাকে তার 10ম জন্মদিনে উপহার দিয়েছিলেন। একদিন তার বাবা তাকে এটা করতে নিষেধ করেন, কিন্তু সে তা করতে অস্বীকৃতি জানায় এবং তারপর তার বাবা ঘটনাক্রমে তাকে হত্যা করে। কিন্তু সত্যিই কি এমনটা হতে পারত, নাকি গল্পটা অন্য কিছু ছিল? ভায়োলেটের মৃত্যুর পর তার বাবা সোনিয়ার কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিলেন, তাকে কবর দিয়েছিলেন এবং সবাইকে জানিয়েছিলেন যে তিনি নিখোঁজ হয়ে গেছেন। এর ফলে সোনিয়া বিশ্বাস করে যে সে নিখোঁজ। তারপর এই সব মনে করে সে অঝরে কাঁদে এবং মর্মান্তিকভাবে নিজেকে গুলি করে হত্যা করে। এরপর সোনিয়া তার স্বামীকে খুঁজতে বের হয়, যেখানে সে ঘরের বাইরে ক্যামেরাটি খুঁজে পায় এবং এটি তার কাছে রাখে। তারপর আমরা জানতে পারলাম যে প্লাম্বারটি আসলে সোনিয়ার স্বামী, যিনি ক্যামেরাটি তোলার জন্য তার অবস্থান পরিবর্তন করেছিলেন, কারণ এতে এমন একটি গোপন রহস্য ছিল যা সোনিয়া সহ্য করতে পারেনি। কিছুক্ষণ পর সে তার স্বামীর কবরের সাথে তার মেয়ের কবরও খুঁজে পায়। এটা দেখে সে অঝরে কেঁদে ওঠে। কি করবেন বুঝতে না পেরে একটি পুলিশ দল আসে এবং সোনিয়াও সেখানে বসে থাকে। তারা তার মেয়ের ক্যামেরা পরীক্ষা করে এবং সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হয়, যা আপনাকে অবাক করে দেবে। এরপর আমরা মানিব্যাগের একটি ভিডিও দেখতে পাই, যেখানে সে একই খুলিটি ধারণ করছিল। তবে সোনিয়া তাকে তা করা থেকে বিরত রাখার চেষ্টা করে। সে মাথার খুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে খুলির শিংটি দুর্ভাগ্যক্রমে মানিব্যাগটির গলা কেটে ফেলে, যার ফলে তাৎক্ষণিকভাবে মানিব্যাগটি মারা যায়। সোনিয়ার স্বামী যখন এই কথা জানতে পারে, তখন সে তার মেয়েকে বনে নিয়ে যায় এবং তাকে রক্ষা করার চেষ্টা করে তাকে কবর দেয়। সে একটা গল্প বানায় যে তাকে অপহরণ করা হয়েছে। সোনিয়ার মন এখনও বিশ্বাস করে যে তার মেয়ে নিখোঁজ। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সোনিয়া তার অপরাধ ভুলে যেতে শুরু করে। মনে মনে মানিব্যাগের ছবি তৈরি করে, এটি দিয়ে একটি মিথ্যা বানোয়ার জীবনযাপন করে। এই কারণেই সোনিয়া অদ্ভুত ভ্রান্ত ধারণার সম্মুখীন হচ্ছে এবং এখন সে বুঝতে পারছে যে সে কি করেছে। সে এত বড় অপরাধ করেছে। এবার ফুলে ভরা একটি এলাকায় সে তার মেয়ের মৃতদেহ সম্বলিত একটি বাক্স দেখতে পায়। সোনিয়াও বুঝতে পারে তার স্বামী কতটা ভালো ছিলেন। সে সোনিয়ার অপরাধ নিজের ওপর নিল, যাতে সে কখনো কষ্ট না পায়, আর তার কখনোই কিছু জানা উচিত নয়।
সোনিয়াও তার শৈশবের ট্রমায় দুঃখিত ছিলেন। এর ফলে তার বাবার কথা বারবার মনে আসছিল, যিনি ছিলেন ভীষণ নির্যাতনকারী। এই সব মিলিয়ে তাকে পাগল করে দিচ্ছিল। এই কারণগুলি তার মানসিক ভারসাম্যহীনতার কারণ হয়ে দাঁড়াচ্ছিল, এবং সোনিয়ার বর্তমান সময়ের কষ্ট তার মেয়ের মৃত্যুতে আরও বেড়ে গিয়েছিল, যে স্মৃতি তিনি সব সময় লালন করেছিলেন। সে তার স্বামীকেও হারিয়েছিল, যে তাকে খুব ভালোবাসত। বেচারা মেয়েটি শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কষ্ট সহ্য করেছে, এবং এখন তার পরিবার হারানোর পর সে একেবারে ভেঙে পড়েছে। এই মর্মান্তিক সমাপ্তির সাথেই ছবিটি শেষ হয়।